নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এলাম। পোস্ট অফিসের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। পোস্ট অফিসের রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি আপডেট, যেখানে তোমাদের কিন্তু 60,560টি শূন্য পদে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে নিয়োগ করা আছে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, সাথে সাথে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু থাকছে। তো এখানে দেখো, বেতন তোমাদের রয়েছে 18,000 থেকে শুরু করে 81,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো 2025 সালে সেরা বিজ্ঞপ্তি রয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট, অফিসিয়ালি আপডেট দেবো। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো বন্ধুরা দেখো, গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই 2025-এ কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকান্সি 60,560টি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের বিভিন্ন যে সার্কেলগুলো রয়েছে সেই সার্কেল ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। যেমন এখানে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন পোস্টম্যান পোস্ট রয়েছে, মেল গার্ড পোস্ট রয়েছে এবং এমটিএস, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু রয়েছে, সমস্তটা তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো আসামের ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, দিল্লির ভ্যাকান্সিস রয়েছে, গুজরাট থেকে শুরু করে দেখো সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা আমরা দেখে নেবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সিস, সেই ভ্যাকান্সিস কি রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। দেখো এখানে সমস্ত যে সমস্ত তোমাদের পোস্টগুলো রয়েছে সেই পোস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো প্রথমে রয়েছে পোস্টম্যান, তারপর হচ্ছে মেলগার্ড, তারপরে এমটিএস পোস্টের কিন্তু আলাদা আলাদা এখানে ভ্যাকান্সিস কিন্তু চলে এসেছে। তো এখানে 60,560টি শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো এখানে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্ট রয়েছে, পোস্টম্যান রয়েছে এবং মেল গার্ড থেকে শুরু করে পিএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং এসএ শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক সহ আরও গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো টোটাল এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটা 60,560টি শূন্য পদ তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। এবং সাথে সাথে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো দেখো আমরা পরবর্তী আপডেট দেখে নিচ্ছি। দেখো এখানে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি থাকছে এখানে দেখতে পাচ্ছ অন দ্য মেরিট বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। অর্থাৎ যে যোগ্যতায় এখানে তোমরা আবেদন করছো, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই মাধ্যমিকে তোমাদের কিন্তু যে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে তার বেসিসে কিন্তু নিয়োগটা কিন্তু হবে। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আমি পরবর্তী দিচ্ছি। তোমাদের সিলেবাস কি রয়েছে এবং কি কি বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সিলেবাসের কথা কেন বললাম সে সমস্ত বিষয়গুলো আমি পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো যেটা রয়েছে, দেখো স্যালারি তোমাদের 18,000 থেকে শুরু করে 81,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবং রয়েছে দেখো পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025 এজ লিমিট তোমাদের কি থাকতে হবে, মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু দেখো 45, 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকবে, অর্থাৎ সে থেকে 18 থেকে তোমরা কিন্তু 48 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। পাশাপাশি দেখো এখানে যোগ্যতা যেটা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতাটা কি থাকতে হবে। দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা, অর্থাৎ যে কোনো শাখায় মাধ্যমিক পাশ যোগ্যতা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে
অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে। ঠিক আছে, এবার দেখো তোমাদের রয়েছে পোস্টম্যান এবং পাশাপাশি রয়েছে মেল গার্ড। এই পোস্টে যদি আবেদন করো এই দুটোর ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই রকম রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং পাশাপাশি বলা হচ্ছে শুড হ্যাভ দেখতে পাচ্ছ পাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনসার্নস পোস্টাল সার্কেলস অথবা ডিভিশন অ্যাজ অন দ্য সাবজেক্ট অফ দ্য 10th স্ট্যান্ডার্ড। অর্থাৎ বন্ধুরা তোমাদের যে লোকেশন, তোমাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু স্থানীয় ভাষা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তোমাদের কিন্তু যোগ্যতা করে অর্জন করে থাকতে হবে। এবং দেখতে পাচ্ছ লোকাল অফ এ পোস্টাল সার্কেলস অথবা ডিভিশন শাল বি অ্যাস এ অ্যানেক্সার 2। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু লোকাল যে এরিয়া থেকে তোমার যে বিলং করছো সেই জায়গার কিন্তু স্থানীয় ভাষা তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের যোগ্যতা থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। এবং দেখো বলা হচ্ছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। কিন্তু এই যে এমটিএস পোস্ট যেটা বললাম এখানে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু কোনো যোগ্যতা লাগবে না, অর্থাৎ কোনো কম্পিউটার কোনো নলেজ কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, পরবর্তী চলে আসি অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের জেনারেল ওবিসি এই ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে 100 টাকা আবেদন মূল্য। ঠিক আছে, আর এখানে দেখছো এসসি এসটি কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবং যারা উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে পারে, সম্পূর্ণ বিনামূল্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইনে আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলো কিন্তু পে করতে পারবে। এবার দেখো তোমাদের বয়স কি বলা আছে, গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সটা আমি ক্লিয়ার করে দিই। দেখো পোস্টম্যানের ক্ষেত্রে অর্থাৎ এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 27 মধ্যে তোমাদের হতে হবে। আর মেল গার্ড পোস্টে দেখো তোমাদের বয়স 18 থেকে 27। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের 18 থেকে 25 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবার চলে এসে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের। দেখো পোস্টম্যান পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 3 কিন্তু স্যালারি পাবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। মেল গার্ড পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 3 কিন্তু স্যালারি পাবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 1 এর স্যালারি 18,000 থেকে শুরু করে 56,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু একটি বঙ্গচাকরি.com নামে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই তোমরা ভিজিট করবে। আমি তো নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি। আর অফিসিয়ালি নোটিশগুলো যদি দেখতে চাও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, প্রত্যেকটা চাকরির অফিসিয়ালি নোটিশ কিন্তু সেখানে কিন্তু আমি ইনপুট করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখানে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে। এবার চলে এসে তোমাদের দেখো বন্ধুরা এখানে একটি বিষয় রয়েছে। তো এর আগে আমি বললাম তোমাদের মেরিট বেসে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তো বন্ধুরা বেসিক্যালি এসএসসির মাধ্যমে একটা কিন্তু তোমাদের এই নিয়োগটা কন্ডাক্ট হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। তো তোমাদের এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বলে রাখি তোমাদের এখানে প্রমোশন বেসিসে নিয়োগ হওয়ার পরে 2024 পর্যন্ত 2024-এর শেষ পর্যন্ত তোমাদের যে আনফিল পজিশনে যে সমস্ত ভ্যাকান্সিগুলো ছিল সেই সমস্ত ভ্যাকান্সিসে কিন্তু নতুন নিয়োগ করতে চলেছে এসএসসি। অর্থাৎ আনফিল পজিশনে অর্থাৎ আনফিল যে সমস্ত ভ্যাকান্সিস সেই ভ্যাকান্সিসে কিন্তু নিয়োগ পরিচালনা করবে এসএসসি। অর্থাৎ সেই ভ্যাকান্সিতে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে। যেমন এখানে আছে এমটিএস পোস্ট, তারপরে পোস্টম্যান এবং মেল গার্ড এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রমোশন বেসিসে তোমাদের কিন্তু হবে না। প্রমোশন বেসিসের 2024 পর্যন্ত যেগুলো হয়ে গেছে এবং তার পরবর্তী পর্যায়ে যেগুলো পড়ে আছে, যেগুলো আনফিল পজিশনে পড়ে আছে সেগুলোর রিক্রুটমেন্ট কিন্তু এবার হবে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট কিন্তু হবে। তো তোমাদের কিন্তু একটা আপডেট এসেছে, তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমটিএস যে পোস্ট টায়ার 1 এর পরীক্ষা একটা হতে পারে, এমটিএস টায়ার 2 পরীক্ষা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে এমটিএস যাবো, এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সিলেবাস রয়েছে বা এক্সাম প্যাটার্নটা রয়েছে সেটা কি রয়েছে দেখে নাও। তো এমটিএস টায়ার 1 এখানে সাবজেক্ট বলা আছে, কোশ্চেন এবং মার্ক রয়েছে কত সময়। দেখো প্রথমে বলা আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, এখানে 20টি কোশ্চেন, এখানে নাম্বার থাকবে তোমাদের 60। পরবর্তী রয়েছে রিজনিংস অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিংস, এখানে 20টি কোশ্চেন থাকবে, এখানে নাম্বার থাকবে তোমাদের 60। আর এখানে টোটাল যে কোশ্চেন হচ্ছে 40টি আর নাম্বার থাকবে 120। সময় তোমাদের দেওয়া থাকবে দেখতে হচ্ছে টায়ার 1 এর সময় থাকবে 45 মিনিট। পরবর্তীতে এর পরবর্তী ধাপ এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, পরবর্তী পর্যায়ে এটাই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আসবে এখানে এমটিএস টায়ার 2 বেসিসে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশনস এখানে তোমাদের 25টি কোশ্চেন
75 নাম্বার, টোটাল তোমাদের সময় থাকবে 45 মিনিট। অর্থাৎ এখানে কোশ্চেন রয়েছে 50টি, 150 নাম্বার, সময় থাকবে 45 মিনিট। ঠিক আছে, পরবর্তী চলে আসি পোস্টম্যান এবং মেল গার্ড। এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে, এখানে সাবজেক্টে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন, 50 নাম্বার তোমাদের থাকবে। পরবর্তী রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন, 50 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে 25টি কোশ্চেন, 50 নাম্বার। ইংলিশ কম্পিটিশন 25টি কোশ্চেন, 50 নাম্বার। টোটাল 100টি কোশ্চেন হবে, 200 নাম্বার তোমাদের থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু 80 মিনিট তোমরা কিন্তু টোটাল এখানে সময় পেয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ মার্ক রয়েছে একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.5 হিসাবে কিন্তু তোমাদের নাম্বারটা কাটা যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের পোস্টম্যান মেল গার্ড, এখানে কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের কিন্তু রয়েছে। দেখো পোস্টম্যান এবং মেল গার্ডের টায়ার 2 রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো কিন্তু হবে। দেখো সেকশন 1, মডিউল 1 ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি। দেখো মডিউল 2তে বলা হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। এখানে টোটাল কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 60টি আর নাম্বার থাকবে 180। পরবর্তী দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম্বার এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে এবং এখানে দেখতে পাচ্ছ যদি স্ক্রাইব নিয়ে আসো সেক্ষেত্রে আরও বাড়তি 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের সেকশন 3 রয়েছে মডিউল 1 কম্পিউটার নলেজ, এখানে কিন্তু থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 15টি কোশ্চেন হবে, 45 নাম্বার, 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। যদি স্ক্রাইব নিয়ে আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টোটাল তোমরা 20 মিনিট সময় পাবে। এই হচ্ছে তোমাদের বিষয়। আর এখানে তোমরা অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লাই কবে থেকে এখানে শুরু হচ্ছে? তো অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে মার্চ মাস চলছে, তো এপ্রিল মে, ঠিক আছে, এপ্রিল মে নাগাদ এর মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে আসবে, যেখানে 60,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি কিন্তু থাকছে। ঠিক আছে, 60,000 প্লাস। তো এই ভ্যাকান্সিতে কিন্তু অফিসিয়ালি নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসবে এপ্রিল মে মাস নাগাদ। এর মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।